এই ইন্ডেক্সের কাজ হচ্ছে 1 থেকে 500 কোম্পানির ভিতর থেকে যেগুলা কোম্পানির মোমেন্টাম ভালো আছে, আপ ট্রেন্ডে আছে, উপরের দিকে যাচ্ছে শেয়ার প্রাইসটা, সেই কোম্পানিগুলা বেছে বেছে 50টা কোম্পানি এই ইন্ডেক্সে রাখা হয়। ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স নিয়ে। তো চলুন স্ক্রিনে যাই। এই জায়গা যদি আমি এনএসসির ওয়েবসাইটের মাঝে ইন্ডেক্সের লিস্ট দেখি, তাহলে সবার প্রথমে আছে নিফটি 50, তারপর নিফটি নেক্সট 50, নিফটি 100, নিফটি 200, নিফটি 500, নিফটি মিড ক্যাপ 50, নিফটি মিড ক্যাপ 100, নিফটি স্মল ক্যাপ 100, ইন্ডিয়া বিক্স, এরকমভাবে অনেক লম্বা লিস্ট এই ইন্ডেক্সের। যদি আমি নিচে স্ক্রল করতে যাই তাহলে দেখুন এই জায়গাত অনেক ধরনের ইন্ডেক্স আছে। যদি আমরা দেখি নিফটি 100 আলফা, নিফটি 200 ভ্যালু 30, নিফটি 500 ইকুয়াল ওয়েট, নিফটি 500 মাল্টি ক্যাপ মোমেন্টাম কোয়ালিটি 50। তো এরকম ধরনের অনেক ইন্ডেক্স আছে এনএসসির দ্বারা রেডিমেড বানানো। তো এই ইন্ডেক্সের মাঝে কিছুগুলা কোম্পানি থাকে, সবগুলা ইন্ডেক্সেরই একটা ধরন থাকে, একটা ক্যাটাগরি থাকে, একটা নিয়ম নীতি থাকে। তো সেই নিয়ম নীতির ভিতরে যেগুলা কোম্পানি ফিটফাট হয় সেই কোম্পানিগুলা সেই ইন্ডেক্সের মাঝে রাখা হয়। আর সময়ের সাথে সাথে যদি কোনো কোম্পানি সেই নিয়ম নীতির বাহিরে চলে যায় তাহলে রিব্যালেন্সিং করা হয় ইন্ডেক্সে। তো সেই সময় সেই কোম্পানিগুলাকে আউট করে দেওয়া হয়, নতুন কোনো কোম্পানি সেই জায়গায় অ্যাড করে দেওয়া হয়। এক্সাম্পল হিসাবে ধরি আমরা নিফটি 50। নিফটি 50তে ভারতবর্ষর টপ 50 কোম্পানিকে রাখা হয়। এটাকে ক্যালকুলেশন কি হিসাবে করা হয়? মার্কেট ক্যাপ অনুযায়ী। ভারতবর্ষের মাঝে সবার থেকে বড় কোম্পানি যেটা মার্কেট ক্যাপ বেশি যে কোম্পানির, সেটা হলো নাম্বার 1 নিফটি 50-র। তার নিচে মার্কেট ক্যাপ যে কোম্পানির সেটা 2 নম্বরে, তার নিচে যার মার্কেট ক্যাপ সেটা 3 নম্বরে। এই হিসাবে 50টা কোম্পানিকে সিলেকশন করা হয় নিফটি 50-তে। তো ধরুন যদি কোনো কোম্পানি 3 নম্বরে আছে, তার মার্কেট ক্যাপটা কমে গেছে, আর 4 নম্বরের কোম্পানির মার্কেট ক্যাপ বেড়ে গেছে, তাহলে 4 নম্বরের কোম্পানি 3 নম্বরে চলে যাবে, আর 3 নম্বরের কোম্পানি 4 নম্বরে চলে যাবে। আর যদি ধরুন 50 নম্বরে থাকা কোম্পানির মার্কেট ক্যাপ কমে গেছে, আর 51-এ মানে এই নিফটি 50-র বাহিরে থাকা কোম্পানিটার মার্কেট ক্যাপ বেড়ে গেছে, তাহলে সময়ে সময়ে রিব্যালেন্সিং করার সময় এই মার্কেট ক্যাপ কমে যাওয়া কোম্পানিটা নিফটি 50 থেকে বাহিরে চলে যাবে, আর নিফটি 50-র বাহিরে থাকা কোম্পানিটা যার মার্কেট ক্যাপ বেড়ে গেছে সেই কোম্পানিটাকে নিফটি 50-তে অ্যাড করে নেওয়া হয়। তো এই হিসাবে সবগুলা ইন্ডেক্সকে সময়ে সময়ে রিব্যালেন্স করা হয়। তো এই সবগুলা ইন্ডেক্সেরই ধরন বেলেগ, আর লং টার্মে কিন্তু রিটার্নও দেয় বেলেগ বেলেগ। এক্সাম্পল হিসাবে যদি কোনো নিফটি 50-র ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করেন, লং টার্মের মাঝে 15%-এর আশেপাশে প্রফিট বা রিটার্ন এক্সপেক্ট করা যায়। আর যদি কোনো 150 মিড ক্যাপ ইন্ডেক্সে আপনি ইনভেস্ট করেন, তাহলে লং টার্মের মাঝে 18%-এর আশেপাশে প্রফিটটা এক্সপেক্ট করা যায়। আর যদি কোনো নিফটি 250 স্মল ক্যাপ ইন্ডেক্সের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, লং টার্মের মাঝে 15-20%-এর আশেপাশে এক্সপেক্ট করা যায় রিটার্নটা। তো এই হিসাবে ইন্ডেক্স অনুযায়ী কোম্পানিও বেলেগ বেলেগ থাকে সেই ইন্ডেক্সের মাঝে, আর ভবিষ্যতে রিটার্নও কিন্তু বেলেগ বেলেগ দেয়। তো এই ইন্ডেক্সের লিস্ট যদি আমরা দেখি এনএসসির ওয়েবসাইটে, এই জায়গাত অনেক লম্বা লিস্ট, আর সববারই কিন্তু ধরন বেলেগ, কাজও বেলেগ, আর ভবিষ্যতে কিন্তু রিটার্নও দেয় বেলেগ। এক্সাম্পল হিসাবে অনেকগুলা সেক্টরিয়াল ইন্ডেক্স আছে, যেরকম নাকি নিফটি অটো। তো যদি আপনি কোনো নিফটি অটো ইন্ডেক্সের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে সেটা কিন্তু আপনার সেক্টরিয়াল ইন্ডেক্সের উপরে আপনি ইনভেস্ট করেছেন। আর যদি কোনো নিফটি ফার্মা ইন্ডেক্সের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন,
তাহলে সেটা কিন্তু আপনার সেই সেক্টোরিয়াল ইন্ডেক্সের উপরে ইনভেস্টমেন্ট হয়েছে। তো এগুলার যদি রিটার্ন দেখি লং টার্মের মাঝে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের রিটার্ন হবে। নিফটি স্মল ক্যাপে বেলেগ ধরনের রিটার্ন দিবে, নিফটি মাইক্রো ক্যাপে বেলেগ ধরনের রিটার্ন দিবে, মিড ক্যাপে বেলেগ ধরনের, তারপর যদি দেখি নিফটি 50 বেলেগ ধরনের, নিফটি অটো বেলেগ ধরনের রিটার্ন দিবে। তো ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে ভবিষ্যতে কিরকম রিটার্ন দিবে। তো এই সবগুলা ইন্ডেক্সের ভিতর থেকে আজকে একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্সের বিষয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে নিফটি 500 মোমেন্টাম 50 ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সের কাজ কি? এই ইন্ডেক্সের কাজ হচ্ছে 1 থেকে 500 কোম্পানির ভিতর থেকে যেগুলা কোম্পানির মোমেন্টাম ভালো আছে, আপ ট্রেন্ডে আছে, উপরের দিকে যাচ্ছে শেয়ার প্রাইসটা, সেই কোম্পানিগুলা বেছে বেছে 50টা কোম্পানি এই ইন্ডেক্সে রাখা হয়, নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে। আর সবসময় এই ইন্ডেক্সে থাকা কোম্পানিগুলা জানবেন যে এই কোম্পানিগুলা আপ ট্রেন্ডে আছে। যদি কোনো কোম্পানির পারফরমেন্স খারাপ হয়ে যায় বা ডাউন ট্রেন্ডে যাওয়া স্টার্ট হয়ে যায়, তাহলে 6 মাস পর পর এই ইন্ডেক্সকে রিব্যালেন্সিং করা হয়। সেই সময় সেই কোম্পানিটা আউট হয়ে যাবে এই জায়গা থেকে। অন্য কোনো কোম্পানি যদি 1 থেকে 500 কোম্পানির ভিতরে থাকে যার নাকি আপ ট্রেন্ডে প্রাইসটা চলছে বা মোমেন্টাম আসছে সেই স্টকে, সেই কোম্পানিকে অ্যাড করে নেওয়া হবে এর জায়গায়। তো এই হিসাবে সবসময় রিব্যালেন্সিং করা হয় এনএসসির দ্বারা। আর এই ইন্ডেক্সের মাঝে সবসময় 50টা কোম্পানি মোমেন্টাম স্টক থাকে। তো এই জায়গায় যদি ইনভেস্ট করেন তাহলে সবসময় জানবেন যে আপনার টাকাগুলা মোমেন্টাম থাকা স্টকগুলাতেই ইনভেস্ট করা হয়েছে। তো এটা একটা ইন্ডেক্স এনএসসির দ্বারা বানানো। তো এই ইন্ডেক্সের বিষয়ে যদি আমরা ডিটেলস ভাবে দেখি তাহলে দেখুন এই জায়গায় গ্রাফ দিচ্ছে, এই জায়গায় নিফটি 500 ইন্ডেক্স, এই যে অরেঞ্জ কালার গ্রাফটা এটা হলো নিফটি 500 ইন্ডেক্সের গ্রাফ, মানে 1 থেকে 500 কোম্পানির গ্রাফ হয় এটা। তো নিচে ডেট আছে 2005 থেকে 2024 পর্যন্ত। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, এই যে নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সটা 2005-এ লঞ্চ হয়েছিল, আর নিফটি 500 ইন্ডেক্স লঞ্চ হয়েছিল 1995-এ। তো যদি আমরা 2005 থেকে দেখি, নিফটি 500 ইন্ডেক্স থেকে অনেক ভালো রিটার্ন দিয়েছে নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে। তারপর যদি আমরা দেখি নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে রিটার্ন দিয়েছে 2005-এ 21%, আর নিফটি 500-এ দিয়েছে 14.97%। 15 বছরের মাঝে মোমেন্টাম 50 ইন্ডেক্সে দিয়েছে 19.2%। তারপর নিফটি 500 ইন্ডেক্সে দিয়েছে 12.81%। যদি আমরা 10 ইয়ারে দেখি 17.67% রিটার্ন দিয়েছে মোমেন্টাম 50 ইন্ডেক্সে। তারপর 500 ইন্ডেক্সে দিয়েছে 13.95। তো যদি সবগুলা টাইম ফ্রেমের মাঝে দেখি এই জায়গা, তাহলে দেখা যাচ্ছে যে নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে সবগুলা টাইম ফ্রেমের মাঝে নিফটি 500-কে অনেক বড় মাত্রায় বিট করেছে। তার মানে নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে অনেক বেশি রিটার্ন দিয়েছে 500 নিফটি ইন্ডেক্স থেকে। তারপর যদি আমরা এই জায়গা দেখি যে 2005-এ নিফটি 500 থেকে নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে রিটার্ন অনেক বেশি দিয়েছে। তো এই জায়গায় গ্রিন থাকা ঘর সবগুলাই কিন্তু নিফটি মোমেন্টাম ইন্ডেক্সে ভালো রিটার্ন দিয়েছে। কোন কোন বছরগুলাতে? অনলি 1, 2, 3, 4, 5, 6, অনলি 6 ইয়ার 2005-এর থেকে আজকের দিন পর্যন্ত মাত্র 6 বছর নিফটি 500 ইন্ডেক্সে নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্স থেকে বেশি রিটার্ন দিয়েছে। আর বাকি সবগুলা বছরেই নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে রিটার্ন বেশি দিয়েছে নিফটি 500 ইন্ডেক্সের তুলনায়। তারপর যদি আমরা দেখি, একটা কথা মনে রাখবেন, নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সকে নিফটি 500 মাল্টিফ্যাক্টর
50 বলা হয়। তো যদি নিফটি 500 মাল্টিফ্যাক্টর 50 ইন্ডেক্স, তার মানে নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্স, দুটোটা একই ইন্ডেক্স, নাম বেলেগ বেলেগ হয়। তো যদি আমরা দেখি সেক্টর ওয়াইজ কার কতটুক কোন সেক্টরে ইনভেস্টমেন্ট আছে, তাহলে এই জায়গায় যদি দেখি মোমেন্টাম 50 ইন্ডেক্সে ফাইন্যান্সিয়াল সেক্টরে 20.65% টাকা ইনভেস্ট করে রেখেছে। আর যদি নিফটি 500-কে দেখি তাহলে 29.06% ইনভেস্টমেন্ট আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। তারপর অয়েল অ্যান্ড গ্যাসে যদি দেখি মোমেন্টাম 50-র 14.91% ইনভেস্টমেন্ট আছে, আর নিফটি 500-এর অনলি 7.27। আর যদি ফার্স্ট মুভিং কনজিউমার গুডসে দেখি 12.47% ইনভেস্টমেন্ট আছে মোমেন্টাম 50 ইন্ডেক্সের, আর নিফটি 500-এর আছে 6.89। তো এই জায়গার একটা কথা মনে রাখবেন, নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে সেই কোম্পানিগুলা রাখা হয় যেই কোম্পানিগুলার নাকি আপ ট্রেন্ডে প্রাইস চলছে বা মোমেন্টাম আছে যেই কোম্পানিগুলাতে, সেই কোম্পানিগুলাই রাখা হয় নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে। আর এই কোম্পানিগুলা সিলেকশন করা হয় নিফটি 500 ইন্ডেক্স থেকে। যদি কোনো কোম্পানি নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সের মাঝে পারফরমেন্স ভালো চলছে না, তাহলে সেটা আউট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর নিফটি 500-এ থাকা যদি কোনো কোম্পানি ভালো আপ ট্রেন্ডে আছে, মোমেন্টাম আছে সেই স্টকে, তাহলে সেটা অ্যাড হয়ে যাবে এই নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে। তো এই কারণেই আমরা যদি দেখি সেক্টর ওয়াইজ এই জায়গাত অনেক কম দেখাচ্ছে পার্সেন্টেজ নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে, কারণ এই জায়গাত 50টা কোম্পানি আছে, ভালো মোমেন্টাম থাকা 50টা কোম্পানি আছে এই জায়গাত। আর আরেকদিকে যদি নিফটি 500-এর লিস্টে দেখি, সেই জায়গাত অনেক বেশি মাত্রায় ইনভেস্টমেন্ট আছে সবগুলা সেক্টরেই। কারণ কি, এই জায়গাত 500 কোম্পানি আছে, এই জন্যে এই জায়গাত সবগুলা সেক্টরে পার্সেন্টেজটা অনেক বেশি দেখা যাচ্ছে। তো যদি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চান কোনো মোমেন্টাম মিউচুয়াল ফান্ডে, তাহলে দেখুন এই জায়গাত দেখা যাচ্ছে লাস্ট ইয়ারে 18.83% রিটার্ন দিয়েছে নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সে। আর যদি নিফটি 500 ইন্ডেক্সকে দেখি 16.24% রিটার্ন দিয়েছে, যেটা নাকি মোমেন্টাম ইন্ডেক্স থেকে কম হয়। আর যদি দেখি লং টার্মের রিটার্ন, নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সের 25%-এর আশেপাশে রিটার্ন দিয়েছে সিন্স ইনসেপশন, যেটা নাকি নিফটি 500 থেকে অনেক বেশি, নিফটি 50 থেকে অনেক বেশি, নিফটি মিড ক্যাপের থেকে অনেক বেশি। তো এই সবগুলা ইন্ডেক্স থেকে কিন্তু বেশি রিটার্ন দিয়েছে অনেক বছর ধরে এই নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্স। তো যদি ভবিষ্যতের জন্য আপনি প্ল্যানিং করতেছেন কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতেন, তাহলে এই নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ডকে দেখতে পারেন। আর যদি আপনি জানতে চান এই নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সের কোন মিউচুয়াল ফান্ডটা ভালো, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন। যদি অনেকেই কমেন্ট করেন তাহলে পরবর্তী সময়ে একটা ভিডিও আপলোড দিব নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সের ফান্ডগুলার বিষয় নিয়ে, যে কোন ফান্ডগুলা বর্তমান সময়ে টপ লেভেলে আছে আর ভালো আছে, এক্সপেন্সেস রেশিও কম, সেই জায়গায় এইওমটা বেশি। তো এই সবগুলা ফ্যাক্টরকে দেখে ভালো কোয়ালিটি ফান্ড হাউসের ফান্ড আনার চেষ্টা করব। ধন্যবাদ।